আমরা 5 জন খাই তো। হুম। এর মধ্যে দেখা গেল আমার কাছে 5,000 টাকা আছে। আমার 10 দিন পর খাওয়া দাও মনে করো আমার 5,000 টাকাই থাকবে। তোমার দোকান দেখি থামনো জনত খাবার কিছু আছে আমাদের। ও এই স্যাংরা কাছে শুটকি কোনটা ফেন শুটকি তোরা তো মানুষ খুব খারাপ। এটা ওটা কি ধরি আছে কত দূর গেছেন মানে কত দূর থেকে আইনেন? এই এখনই বাড়াইনো বাড়ি থেকে। এখন তোর বাড়ি কোনতে? এই দোকানটা অনেক সুন্দর তো আর তোরা ফিরাটে বসে আছেন ওই জন্য ভাবলাম যে একটু দেখি। কার সানা ছড়ানো তৈরি করে এগুলো অনেক ভালো বেচা কিনা হয়। তারপরেও 500-600 এরকম দিনে হয় না বেশি হয়। বেশি হয়। এই এতটুকু মালের ভিতরেই এরকম বেচা বিক্রি হয় 1400, 1500, 2000 টাকা। মাল আছে তো। ও গুড। তাহলে তো তারপরে বাড়তি ইনকাম থাকে কেমন? বাড়ির ইনকাম বলতে ওই আমরা 5 জন খাই তো। এর মধ্যে দেখা গেল আমার কাছে 5,000 টাকা আছে। আমার 10 দিন পর খাওয়া দাও মনে করো আমার 5,000 টাকাই থাকবে। গুড সুন্দর ব্যবসা। যাই হোক ব্যবসা ছোট হোক ফ্যামিলি ভালো চলতেছে নিজে ভালো থাকা যাচ্ছে এর থেকে আর বেশি কিছু লাগবে না। এর মধ্যে মনে করো আমার ওষুধপাতি যা লাগে সব কিছু শাখায় সদর আত্মীয়র বা কোনটা রং থামসাপ বা বিড়ি সিগারেট খাইনো এটে থাকি থাকি। ধরো আচ্ছা তোমরা নেন না আমার কাছে 2টা বাদাম খান তাতে আমি সন্তুষ্ট থাকি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। খাবো মানে আরে খান 2টে সমস্যা নেই। ফ্রি ফ্রি আরে দেখছেন মানে ভালো মানুষ আছে ঠিক আছে খুব ভালো লাগছে আপনার মন মানসিকতা অনেক ভালো অনেক ভালো মন মানসিকতা আপনার। কিনে খেতে আমাদের বাদাম দিচ্ছে একদম ফ্রি খাইতে এনার দোকান দেখে আমরা মানে যাইতেছি যে দোকানে ইনি থামে মানে কাপড় ঠিক করতেছে মানে হয়তো অনেক দূর থেকে আসলে এরকম মনে করছিলাম যার জন্য আসলে এনার সাথে মানে একটু কথা বলি বা অন্য আমরা কিছু একটা খাই যদিও আমার দোকানে ওই দিক কিছু খাওয়া দাওয়া করে আসলাম মূলত এই ব্রিজে যাবো। আচ্ছা ঠিক আছে তো আপনার সাথে দেখা হলো ওই জন্য একটু থামলাম যে আপনার সাথে একটু কথা বলি। তো আমরা কিছু খাই আসলে বাদাম যেটা আছে সেটা তো অবশ্যই খাবো এখানে আপাতত রাখতেছি। আরে না 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 নিতেছি নেবো 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 আপাতত আপনাদের দোকানেও কিছু খাবো কারণ আপনার দোকানে এই ভাই মূলত রাস্তার ধারে কাপড় ঠিক করতেছে মানে এক কথায় শার্টটা নতুন করে পরতেছে এটা খুলে রাখছিল প্রচুর গরম যার জন্য মূলত ইনি এই বাঁশের নিচে এটা করতেছিল। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে তার দোকান দেখে আমরা থামলাম তো ওনার সাথে গল্প করলাম তো গল্প করার ফলে উনি বলতেছে যে আমার কাছে কোনো কিছু নেওয়া লাগবে না তোমরা আমার কাছে এমনিতেই বাদাম খাও এমনিতে কেমন বাদাম খায় যার জন্য মূলত আমরা তার কাছে আবার 10 টাকার বাদাম নিলাম এবং তার সাথে অনেকক্ষণ গল্প করলাম। তো উনি যেটা বললো যে ব্যবসা আমার ছোটো হোক কিন্তু আমার ফ্যামিলি এটা দিয়েই চলে এটা দিয়ে আমার সব কিছু যেটা আপনারাও শুনলেন। এক কথায় বিজনেস হচ্ছে রাজা আর চাকরি যত বড় হোক না কেন সেটা হচ্ছে কি কৃতদাসের মতো মানে আধুনিক কৃতদাস আর মানে মানুষের আন্ডারে চলা লাগে আর বিজনেস যত ছোট হোক না কেন এটা তো আমার নিজের মন মতো নিজের মর্জি মতো চলবে। তো যাই হোক ভালো থাকবেন দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।